আল্লাহু আকবার। কেউ কারো বন্ধু না, কেউ কারো সাথী না। কোরআনের মধ্যে আসছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান তার মায়ের কাছে দৌড়ে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বিবি তার স্বামীর পরিচয় দিবে না। যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবেন, ওই কিয়ামতের ময়দানে নেকির জন্য মানুষ পাগল হয়ে দৌড়াইবে। আমার মাওলা যে সকল বান্দারা আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য এই জান্নাতের বাগানে আসিয়া বসছিল, কিয়ামতের ময়দানে আমার মাওলা এই বিপদের দিনে ওই বান্দাকে এই নেকি দ্বারা সহযোগিতা করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলি, মা আপনাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে। কত সময় চলে গেল নবেল নাটক দেখতে দেখতে, দিন গেল এরকম রান্না বাড়ি করতে করতে, সময় চলিয়া গেল বিভিন্ন কাজে করবে। কখন জানি আবার মাওলা ডাক দিয়া বসে, কেউ রাখতে পারবে না। এমনও হতে পারে এখানে যারা এসেছে তাদের কারো কারো কাপড়ের কাপড় এই বাগেরহাটের বাজারে চলে আসছে, হাতে ধরে পায়ে ধরে, যুবক ভাই, এই জান্নাতের টুকরা একবার শেষ হয়ে গেলে কিন্তু আর পাওয়া যাইবে না। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, মাটি দ্বারা চাপা দেওয়া। ও মুরব্বি বাপজিরা, অনেক সময় তো চলিয়া গেল, দাড়িগুলা পাকিয়ে গেল, চুলগুলা পাকিয়ে গেল, গায়ের চামড়াগুলি বসায়া গেল, আগের মতো চলতেও পারেন না, আগের মতো খেতেও পারেন না। একটু তওবা তিল্লাহ করি আমার মালিককে ডাকেন। আমার মাওলাকে যদি কোনো বান্দা ইখলাসের সাথে ডাকতে পারে, আমার মাওলা ওয়াদা করছেন ওই বান্দাকে আমি ফিরাইয়া দেব না। আমার মাওলার রহমত থেকে নিরাশ হয়েন না। এই জান্নাতের বাগান শেষ হয়ে গেলে আফসোস করলেও কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য সংক্ষেপ আলোচনা, অনেক আলোচনা করেছেন, হাতে করে পায়ে করে বলে যায়, এত সুন্দর আয়োজন বাস মালিক সমিতির ভাইয়েরা করেছেন, শ্রমিক ভাইয়েরা করেছেন, এলাকাবাসী ভাইয়েরা আপনাদেরও সহযোগিতা রয়েছে। সকলকে হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আজকে দোকানকে তালা লাগাইয়া দেন, আজকে ব্যবসাকে তালা দিয়ে দেন। মা বোনদেরকে বলবো, আজকে টিভি বিসিআরকে আটকাইয়া ফেলিয়া আমার মাওলাকে পাওয়ার জন্য জান্নাতের বাগানে চলে আসেন। এই এত আমায় মানুষের আয়োজন, এত ওলামায়ে কেরামের আয়োজন, কার চোখের পানি আমার মাওলা কবুল করবে আমরা কেউ জানি না। এই জন্য চোখের পানি ফেলে মাওলার কাছে কাঁদি, চক্ষু দুইটা বন্ধ করি, মাথাকে নিচু করি, আর মনকে বুঝাই দেন। এমন একদিন আপনি বাস স্ট্যান্ডের মাইক এলান হয়ে যাইবে, অমুক আয়াত আল্লাহর জমিনের মধ্যে নাই। আল্লাহু আকবার। দিনদার ভাইরা তার জন্য দোয়া করবে, আত্মীয় স্বজন আফসোস করবে, কান্নাকাটি করবে। মসজিদ থেকে 6 মেহরার পালকি আপনার বাড়িতে চলে যাইবে। আল্লাহু আকবার। সরকারি গোরস্থান হোক নিজের, আল্লাহু আকবার, পারিবারিক গোরস্থান হোক, আপনার আমার জন্য গোরখোসা শুরু হয়ে যাইবে। 6 মেহরার পালকিতে করিয়া আপনার আমার নিথার দেহকে ঘর থেকে বাহির করিয়া জনমের মনে গোসল দিয়া 3টা টুকরা কাপড় পরাইবে। আল্লাহ মাথায় বান্ধন দিবে, মাথায় বান্ধন দিবে, পায়ে বান্ধন দিয়া আল্লাহু আকবার খাটনায় করিয়া জানাজার ময়দানে নিয়ে যাইবে। দাবি দোয়া ছাড়াইয়া নিজের সন্তান যদি আলেম হয়, নিজের সন্তান বাবা মার জানাজা পড়াইবে।
আমার রাসূল বলেন যখন কোন সন্তান পিতামাতার জন্য এরকম জানাজার ময়দানে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদবে, আব্বার জানাজা পড়াইতে দেয়া সহ্য করতে পারবে না, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার মাওলা ওই পিতামাতারে মাফ করিয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এজন্য হাতে ধরে পায়ে ধরে সকলকে বলি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত ড্রাইভার, কত শ্রমিক, কত হেল্পার, কত যাত্রী, কেউ আমরা জানি না কার কখন কোথায় মৃত্যু হবে। সবসময় ঈমানের হালতে থাকা, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, তওবা করিয়া আমার মাওলার কবরের দিকে রওনা হই। আহা, যেই মজলিসে মাওলাকে ডাকা হয় ওই মজলিসটা দামি মজলিস। কিছু সময় মাওলাকে প্রাণ ভরিয়া আমরা ডাকবো, যখন জবানে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে খেয়াল করবো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছে। যখন বলবো আল্লাহ, খুব খেয়ালের সাথে আমার মাওলাকে ডাকবো, আর মনে করবো আমার মাওলা বলছে লাব্বাইকা ইয়া আব্দি, ও বান্দা বান্দি আমারে বোলাউকা। খুব খেয়ালের সাথে আমার মাওলাকে ডাকি, দুরূদ শরীফ পড়িয়া তওবা ইস্তিগফার করব, মনে করবো এই মনে হয় আমার শেষ তওবা, আমি আর বেশি দিন বাঁচবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ,
আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সকলের জন্য দোয়া করি আজকের মাহফিলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে সর্বদিক থেকে কামিয়াবি ভরপুরি আল্লাহ তাআলা হেদায়েতের উদ্দেশ্যে মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক সকলে বলে আমিন